আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে হিস্ট্রি সাবজেক্টের 4th সেমিস্টার জেনারেল বিভাগের 5 নম্বর এবং 10 নম্বরের কয়েকটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলি পড়লেই বন্ধুরা আপনাদের যে 6টা 5 নম্বরের প্রশ্ন থাকে 4টি প্রশ্ন লিখতে হয়, সেই 4টি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবেন এবং যে আপনাদের যে 10 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয় সেই দুটো প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো এখানে একটা জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন, আপনাদের মোট 6টা 5 নম্বরের প্রশ্ন থাকে, 4টি প্রশ্ন লিখতে হয়। আপনাদের এখানে টার্গেট হচ্ছে 4টে প্রশ্ন লেখা। তারপরে এখানে হচ্ছে দেখুন 10 নম্বরে 4টে প্রশ্ন থাকে, দুটো লিখতে হয়। আপনাদের এখানেও টার্গেট হচ্ছে দুটো প্রশ্নের। তো কিভাবে পড়লে বন্ধুরা আপনারা এই 4টে এবং দুটো প্রশ্ন কমন পাবেন সেই সংক্ষিপ্ত আকারে কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে। আপনারা ভালো করে এই সাজেশনের প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়ুন। এর মধ্যেই আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো লিখতে হয় আপনারা কমন পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে যে প্রথম প্রশ্নটা আপনাদের রেখেছি 5 নম্বরের, 18 শতকে বাংলার দ্বৈত শাসনের তাৎপর্য কি আলোচনা করো। 18 শতকে বাংলার দ্বৈত শাসনের তাৎপর্য কি আলোচনা করো। প্রশ্নের উত্তরগুলি বন্ধুরা ভালো করে বুঝে পড়বেন। প্রশ্ন এবং উত্তর ভালো করে বুঝে পড়বেন। ভালো করে বুঝে পড়লে কি হবে, আপনাদের মনে রাখাও সুবিধা হবে এবং একটা প্রশ্নকে ধরে আপনারা অপর একটা প্রশ্নেরও কিন্তু উত্তর আপনারা লিখতে পারবেন। ধরুন সাপোজ আপনি ধরুন কোনো একটা প্রশ্ন আপনাদের এখানে আপনি পড়েছেন যে পলাশী যুদ্ধ ব্যর্থ হওয়ার কারণগুলি আলোচনা করো। আপনাদের যদি জিজ্ঞেস করে অন্য একটা যুদ্ধ, কোনো একটা যুদ্ধ ধরুন সিপাহী বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল, এই যে বন্ধুরা পলাশী যুদ্ধ কেন ব্যর্থ হয়েছিল আর সিপাহী বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল, এই যে পলাশী বিদ্রোহ যে পয়েন্টগুলো দিবেন এই পয়েন্ট কিন্তু আপনি সিপাহী বিদ্রোহতে অনেক ঢোকাতে পারেন। সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো যতটুকু পড়বেন বন্ধুরা ভালো করে বুঝে পড়বেন। অনেক প্রশ্নকে আপনারা অনুকরণ করে অন্য একটা প্রশ্নের কিন্তু উত্তর আপনারা লিখতে পারবেন। জাস্ট পয়েন্টগুলো দিয়ে আপনারা একটু আলোচনা করলেও কিন্তু আপনাদের 5 নম্বরের মধ্যে 2 থেকে 3 নম্বর দিতে বাধ্য, দেবে 3 নম্বর। তো এর মধ্যেই বন্ধুরা আমরা কমন পেয়ে যাবেন। তো যতগুলো প্রশ্ন পড়বেন ভালো করে বুঝে পড়বেন, সবগুলোই পড়ার চেষ্টা করবেন। বেশি প্রশ্ন রাখিনি, মাত্র 5 নম্বরে 10টি প্রশ্ন রেখেছি এবং 10 নম্বরের 5টি প্রশ্ন রেখেছি। এই 15টি প্রশ্ন আপনারা পরীক্ষার আগে ভালো করে বুঝে পড়ে যাবেন। তারপরের প্রশ্নটা দেখুন, সম্পদের নির্গমন বলতে কী বোঝো। সম্পদের নির্গমন বলতে কী বোঝো। লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি আলোচনা করো। এখানে স্পেলিংটা ভুল আছে, দেখবেন বানানটা ভুল আছে। লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি আলোচনা করো। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাব বা কার্যাবলীগুলি আলোচনা করো। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাব বা কার্যাবলীগুলি আলোচনা করো। অসহযোগ আন্দোলনের তাৎপর্য কী ছিল। অসহযোগ আন্দোলনের তাৎপর্য কী ছিল। বাংলায় স্বদেশী আন্দোলনের তাৎপর্য আলোচনা করো। বাংলায় স্বদেশী আন্দোলনের তাৎপর্য আলোচনা করো। খেলাফত আন্দোলনে গান্ধীজি কী ভূমিকা নিয়েছিল। খেলাফত আন্দোলনে গান্ধীজি কী ভূমিকা নিয়েছিল। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের তাৎক্ষণিক কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা বন্ধুরা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের তাৎক্ষণিক কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আমাদের 10 নম্বরে আসার জন্য বেশি চান্স রয়েছে। আপনাদের 5 নম্বর থেকে 5 নম্বরের অনেক প্রশ্ন 10 নম্বরেও আসতে পারে, আবার 10 নম্বরের অনেক প্রশ্ন আপনাদের 5 নম্বরেও আসতে পারে। সমাজকরক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এটাও আমাদের 10 নম্বর হিসেবে আসার চান্স রয়েছে। সমাজকরক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা আমাদের 10 নম্বরের প্রশ্ন আসার চান্স রয়েছে। এই 3টে প্রশ্ন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের তাৎক্ষণিক কারণগুলি আলোচনা করো এইটা, এবং 9-10 এই যে 3টে প্রশ্ন আপনাদেরকে দেখালাম এগুলো একটু বড় আকারে পড়বেন। 10 নম্বরের উত্তর থেকে পড়বেন, 10 নম্বরের প্রশ্ন হিসাবে পড়বেন। 1865 সালে দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। 1865 সালে দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। তো এমনভাবে বন্ধুরা প্রশ্নের উত্তরগুলি আপনারা পড়বেন যেন এইখান থেকে আপনাদের যদি 2 নম্বরের প্রশ্ন আসে সেই 2 নম্বরের প্রশ্নের উত্তর যেন আপনারা লিখতে পারেন। যেমন 2 নম্বরের প্রশ্নের উত্তরটা যেন আপনারা লিখতে পারেন ওইভাবে ভালো করে বুঝে পড়বেন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের তাৎক্ষণিক কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা বন্ধুরা 5 নম্বর হিসেবেও দিয়েছি এবং 10 নম্বরও দিয়েছি। আপনারা 5 নম্বরে একটা কেটে 10 নম্বরটা করবেন। যদি এই প্রশ্নটা 5 নম্বরে আসে তাহলে 5 নম্বরে একটু ছোটো করে রেখে দেবেন 3-4টে পয়েন্ট দিয়ে, আর যদি 10 নম্বরে আসে 7-8টা কিংবা 6-7টা পয়েন্ট দিয়ে লিখবেন। ভারতীয় রাজনীতিতে গান্ধীজির অবদান আলোচনা করো। ভারতীয় রাজনীতিতে গান্ধীজির অবদান আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজির অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজির অবদান আলোচনা করো। ভারতে মুসলমানদের পুনর্জাগরণের আলিগড় আন্দোলনের কী ভূমিকা নিয়েছিল? ভারতে মুসলমানদের পুনর্জাগরণের আলিগড় আন্দোলন কী ভূমিকা নিয়েছিল? টিপু সুলতানের সময় ইঙ্গ মহীশূর সম্পর্কে আলোচনা করো। টিপু সুলতানের সময় ইঙ্গ মহীশূর সম্পর্কে আলোচনা করো। দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? এর মধ্যে বন্ধুরা যে প্রশ্নগুলো আপনাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিচ্ছি, সেগুলো ভালো করে পড়ে যাবেন। এই যে 15টা প্রশ্ন আপনাদেরকে দেখালাম, এর মধ্যে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ 1 থেকে 6 অবধি যে প্রশ্নগুলি আছে, এই অসহযোগ আন্দোলনের তাৎপর্য কী ছিল, এই 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলো আপনারা একটু ভালো করে পড়বেন, যেন প্রশ্নটা এলেই আপনারা উত্তরটা ভালো করে লিখতে পারেন। এবং এই 10 নম্বরের প্রশ্নগুলো 1 থেকে 4 অবধি একটু ভালো করে করবেন। 1 থেকে 4 অবধি এই 10 নম্বরের প্রশ্নগুলো 1 থেকে 4 অবধি একটু ভালো করে পড়বেন, যেন এখান থেকেও আপনাদের 10 নম্বরে এই 4টের মধ্যে প্রশ্ন আসলেই আমরা ভালো করে উত্তরটা লিখতে পারেন। তো বন্ধুরা, আপনাদের বন্ধুরা যদি এই হিস্ট্রি সাবজেক্টটা নিয়ে থাকে, ইতিহাস সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকেও এই সাজেশনের প্রশ্নগুলি শেয়ার করে দিন, যাতে আপনাদের বন্ধুরাও এই 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আপনাদের বন্ধুরা যাতে বুঝতে পারে, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে এই প্রশ্নগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন।